আজকে আমাদের কাছে আছে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফোন, যেই ফোনটি 30 তারিখে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়া মার্কেটের মধ্যে। এই মোবাইলটির নাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, রিয়েলমি 13 প্রো প্লাস। তো রিয়েলমি 13 প্রো এবং 13 প্রো প্লাস দুইটি মোবাইল লঞ্চ হতে চলেছে 30 তারিখ। তার আগেই আমাদের কাছে চলে এসেছে রিয়েলমি 13 প্রো প্লাস মোবাইলটি। এই মোবাইলটির আজকে তোমাদের জন্য আমরা ডে লাইটের মধ্যে একটি ভিডিও টেস্ট করব, তার সঙ্গে সঙ্গে এর যে ক্যামেরা টেস্ট, মেন কথা হলো এর যে ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট করবো। তো ক্যামেরা টেস্টের মধ্যে থাকবে এর কয়েকটি ফটো স্যাম্পল থাকবে, কয়েকটি ভিডিও স্যাম্পল থাকবে, তার সঙ্গে সঙ্গে স্লো মোশন টেস্ট করবো। এবং সব থেকে বড় জিনিস যেটি কোম্পানি ক্লেম করছে যে এর মধ্যে নাকি 120x পর্যন্ত আমরা জুম করতে পারবো এবং অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার একদম ইমেজ পাবো। তো সেই সমস্ত কিছু টেস্ট করবো এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আমরা এক ধার থেকে বা এক দিক থেকে যাই। তো সবার প্রথমে কয়েকটি ফটো ক্লিক করবো এবং দেখবো এখানে কেমন ফটো কোয়ালিটি দিচ্ছে। তো চলো সবার প্রথমে কিছু ফটো তোলা যাক এবং ফটোর সঙ্গে সঙ্গে আমরা এই যে ক্যামেরা জুমিং টেস্ট, সেই জুমিং টেস্টও তোমাদের দেখাবো। তো এইখানে আমাদের কাছে মোবাইলটি রয়েছে, আমরা এখানে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নিলাম এবং ফটোর মধ্যেই আমরা রয়েছি। সবার প্রথম আমরা 0.6 অর্থাৎ আমরা এখানে একটি ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেল আমরা একটি ফটো ক্লিক করলাম, তার সঙ্গে সঙ্গে 1x একটি এখানে ফটো ক্লিক করব, 2x একটি ফটো ক্লিক করব, 3x ফটো ক্লিক করব। তো আমরা 120x এই ফটোটি ক্লিক করেছি, তার সঙ্গে বিভিন্নভাবে এখানে জুম করে ফটোগুলো যেগুলো ক্লিক করলাম সেই ফটোর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। 120x যে জুম ক্লেম করছে কোম্পানি, সেটি কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি নাইট যে ক্যামেরা, অর্থাৎ রাত্রিবেলা যে চাঁদের ফটো আমরা ক্লিক করছি সেই ক্ষেত্রে কিন্তু চাঁদের ফটোকে ইনহ্যান্স করে বা এআই এর মাধ্যমে সেই ফটোটিকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো বা অবজেক্টগুলোকে আমরা এখানে দিনের বেলা তোমরা দেখতে পারবে ফটো আমরা তুললাম 120x তার কোয়ালিটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে কি ফটো উঠেছে, শুধুমাত্র আবছা আবছা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইখানে আমরা যে জুম টেস্ট সেই জুম টেস্ট করলাম। তো আমাদের ফটো টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে জুমিং টেস্ট হয়ে গেল। এখন আসা যাক ভিডিও টেস্টে, এবং এই ভিডিও টেস্টের মধ্যে আমরা তোমাদের এই যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিও দেখাবো। সেই জন্য অবশ্যই এই টেস্টটিও দেখতে হবে কেমন স্টেবল এই ক্যামেরাটি, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন মোডেই বা কেমন স্টেবল। তো চলো দেখে নেওয়া যাক। তো আবারও আমরা ক্যামেরা অ্যাপটিকে ওপেন করলাম এবং এইখানে আমরা ভিডিও সেকশনে চলেছি। এইখানে আমাদের 1080p তার সঙ্গে সঙ্গে 60 fps করা আছে। তো আমরা এখানে 1080p 60 fps এইখানে রেকর্ড করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরার আমরা ভিডিও করছি এবং তার সঙ্গে সঙ্গে এটাকে একটু হালকা নাড়াচাড়া করছি। এবং এর যে স্টেবিলিটি টেস্ট উইদাউট অ্যাকশন মোড, তো আমরা দেখবো কেমন স্টেবল এই ক্যামেরাটি বা এই ভিডিও ক্যামেরাটি। তোমরা যদি শর্ট ফিল্ম করতে চাও, তার সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন রকমের কাজ করতে চাও, বিভিন্ন রকমের ভিডিওগ্রাফি করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের কেমন কাজে দেবে সেটি একবার দেখে নেব। তো এইখানে আমরা ফটো ভিডিওটি করলাম এবং অ্যাকশন মোডে একটি দেখবো, অ্যাকশন মোডে একটা চেষ্টা করব। আচ্ছা, এখানে কিন্তু ভিডিওর মধ্যে অ্যাকশন মোড এইখানে দেওয়া হয়নি, তবে ফটোর মধ্যে কিন্তু অ্যাকশন মোড দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ফটো একটি অ্যাকশন মোডে ক্লিক করার চেষ্টা করব এইখানে। তো আমরা এখানে একটি ফটো ক্লিক করলাম অ্যাকশন মোডে এবং এর যে রেজাল্ট যদি তোমরা দেখো অবশ্যই কিন্তু পছন্দ করবে, কারণ এইখানে কিন্তু দুর্দান্ত রেজাল্ট চলে এসেছে। তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু সেই রেজাল্ট দেখতে পাচ্ছ, অ্যাকশন মোডে যে ফটোটি ক্লিক করেছে সেই ফটো এবং এর যে ভিডিওটি আমরা করলাম সেই ভিডিওটি এখন তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমাদের অ্যাকশন মোড চেক করা হয়ে গেল। এখন আমরা এখানে স্লোমো একবার দেখবো যে স্লো মোশন কেমন দিচ্ছে। তো এখানে স্লোমোতে আমরা গেলাম এবং এইখানে স্লোমোটি একবার চেক করব। আমরা স্লোমো করে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ
তো ক্যামেরাটির স্লোমো রেজাল্ট তোমরা দেখলে, এবং অবশ্যই এর যে স্লোমো রেজাল্ট একদম যে খুবই ভালো দুর্দান্ত বলবো সেই রকম না, অবশ্যই মোটামুটি ভালো স্লোমো এখানে কিন্তু রেকর্ড করে দিয়েছে মোবাইলটি, এবং তার সঙ্গে সঙ্গে স্টেবিলিটিও রয়েছে অনেকটাই, এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু যতটা ক্লেম করছে মোটামুটি তার ধারের কাছে গেলেও ততটা কিন্তু না যে 1000টা বা 10টা 100টা ক্যামেরা ডিএসএলআর এর সঙ্গে কম্পেয়ার করছে, তো সেই রকম কিন্তু না। অবশ্যই ডিএসএলআর বা ডিজিটাল এসএলআর এর জায়গায় থাকবে এবং মোবাইলের জায়গাতেই থাকবে। তো যাই হোক, এইখানে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরা কিন্তু একদমই খারাপ নয়, এই বাজেট প্রাইজের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে অবশ্যই বেস্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বেস্ট ফিচার্সের সঙ্গে বেস্ট প্রসেসরের সঙ্গে এই মোবাইলটি মার্কেটে লঞ্চ করা হচ্ছে 30 তারিখ। তোমরা যারা এই মোবাইলটি নিতে চাও, মোবাইল নেওয়ার আগে আমাদের যে আনবক্সিং ভিডিও, সেই আনবক্সিং ভিডিও দেখবে, সেইখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে, সেই ডিটেলস দেখবে, তারপরে এই মোবাইলটিকে পারচেস করবে। তো আজকের মতো এইখানেই সমাপ্ত, দেখা হবে আরো এইরকম একটি দারুণ মোবাইল ফোন নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।